নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি ১ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থীর ভোজ সভা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। তার নানা বাড়িতে এক আপ্যায়ন অনুষ্ঠানে অংশ নেন বরিশালের ডিআইজি, ঝালকাঠির ডিসি এবং এসপি। এমন ঘটনায় নানা প্রশ্ন তুলছেন নেটিজেনরা। বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন না রাজনৈতিক দলগুলোর নেতারাও। নাগরিক সমাজের প্রতিনিধিরা একে দেখছেন অনৈতিকতার চর্চা হিসেবে। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। পাশাপাশি বসে ডিসি, এসপি, ডিআইজি আপ্যায়ন দেখে মনে হতেই পারে কোনো এক পারিবারিক দাওয়াতে গেছেন এই সরকারি কর্মকর্তারা। তবে তারা আসলে গেছেন একটি রাজনৈতিক দলের প্রার্থীর ভোজ সভায়, যার আয়োজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে আলোচনা সমালোচনার ঝড়। স্থানীয় রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারি ঊর্ধ্বতনদের এমন আচরণে। এটা খুবই দুঃখজনক আমরা মনে করি, এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাকে এটা দারুণভাবে প্রশ্নবিদ্ধ করলো বলে আমরা মনে করছি। এই নেতার দাবি, পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের কোনো একটি নির্দিষ্ট দলের আমন্ত্রণ গ্রহণ করাকে নিন্দনীয় বলেছেন রাজনীতিকররা। দেখছেন নিরপেক্ষতার বরখিলাফ হিসেবেও। পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের লোকজন এভাবে কোনো একটি নির্দিষ্ট দল এবং দলের আমন্ত্রণে সেখানে গিয়ে যদি তারা আমন্ত্রণ গ্রহণ করে, আমরা মনে করি পরিপূর্ণভাবে সে তার নিরপেক্ষতা ভঙ্গ করছে। এটাকে আমরা নিন্দা জানাই। তফসিল ঘোষণার আগেই একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাওয়াকে প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানে সরকারি প্রশাসন যাওয়া তার মানে তাদের প্রতি প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত বহন করে। সচেতন মহল প্রশাসনের কর্তাদের এমন আচরণকে নৈতিকতা বিরোধী এবং অসমীচীন বলছেন। প্রশাসনের কোনো লোকজন কোনো প্রার্থীর দাওয়াতে যাওয়া আমি মনে করি সুজনের পক্ষ থেকে সঙ্গত নয়। এদের সেখানে যোগদান করা বা মহাভোজে অংশগ্রহণ করা সমীচীন নয়। কোন একটি দলের প্রার্থীর পক্ষ থেকে আয়োজিত আপ্যায়ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের যাওয়াকে অসঙ্গত বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।